মা মা, জানো আমি না একটা নতুন ছড়া শিখেছি। তুমি শুনবে মামুনি? দাঁড়াও, আমি তোমাকে শোনাচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কয় না কেন বউ? হয়েছে হয়েছে, এবার নাচানাচি বন্ধ করে দুদণ্ড দাঁড়াও তো দেখি। আমার একটা পাগলি মেয়ে হয়েছে। ঠিক আছে, আমি আমার বন্ধুদেরও নতুন ছড়াটা শুনিয়ে আসি। তুমি থাকো, আমি গেলাম, টাটা। সাবধানে যেও মিষ্টি, দৌড়াদৌড়ি করতে গিয়ে আবার পড়ে যেও না যেন। এভাবেই হাসি খুশিময় মিষ্টির দিন কাটতে থাকে তার বাবা আর মায়ের সাথে খুনসুটি করতে করতে। মিষ্টির বাবার ছিল একটি বেগুন ক্ষেত। সেই ক্ষেতে বেগুন ফলিয়ে সেগুলো বাজারে বিক্রি করত, আর সেই বেগুন বিক্রি করে তাদের সংসার হাসি খুশিতে কেটে যেত। আর মিষ্টির বাবা মা সব সময় চেষ্টা করত তাদের মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য। কিন্তু হঠাৎ একদিন মিষ্টির বাবা অনেক চিন্তিত মনে বাজার থেকে ফিরে আসলেন। তোমার কি হয়েছে গো? বাজারে কি কোনো সমস্যা হয়েছে? তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে, আমাকে বলো। আর বলো না গো বউ, এবছর বেগুনের উৎপাদন অনেক বেশি হওয়ার কারণে এর চাহিদা অনেক কমে গেছে। তাই কেনা বেচাও আর আগের মতো নেই। কিভাবে যে আমি সংসারটা চালাবো আমি বুঝতে পারছি না গো বউ। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো। এরই মধ্যে মিষ্টি এসে বলল, বাবা, আমার জন্য আজকে চকলেট আনোনি তুমি? মিষ্টি মা, তুমি না আমার লক্ষ্মী মেয়ে, তুমি না সব বোঝো। বাবার হাতে এখন না টাকা নেই, বাবার হাতে যখন টাকা হবে তখন বাবা আবার তোমাকে চকলেট কিনে দেবে। ঠিক আছে মামুনি? ঠিক আছে মা, আমি তাহলে বাইরে খেলতে গেলাম। আচ্ছা, সাবধানে যেও আর দ্রুত ফিরে এসো। এভাবেই কিছুদিন কাটতে থাকে, আর মিষ্টির বাবার বিক্রি একদম হয় না বললেই চলে। কোনো রকমে খেয়ে না খেয়ে তাদের দিন কাটতে লাগলো। একদিন হঠাৎই অনেক বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে মাঠে ঘাটে পানি জমে গেল। মিষ্টি বিকালে খেলতে যাওয়ার সময় সে মাঠে একটি লাল চিংড়ি আর একটি নীল চিংড়িকে পড়ে থাকতে দেখলো। বাহ, কি সুন্দর চিংড়ি মাছ! এই মাছ দুটিকে নিয়ে গিয়ে আজকে আমরা সবাই মিলে চিংড়ি দিয়ে ভাত খেতে পারবো। কি মজা! আমাদের মেরো না গো, আমরা জাদুর চিংড়ি। আমাদেরকে ছেড়ে দিলে আমরা তোমার উপকার করব। এ বাবা, চিংড়ি মাছ আবার কথাও বলতে পারে? হ্যাঁ গো, আমরা তো জাদুর চিংড়ি। বৃষ্টির পানিতে ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি। তুমি যদি আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো তাহলে আমরা তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেব। ঠিক আছে উপকারী বন্ধুরা, চলো আমি তোমাদের নদীতে ছেড়ে দিয়ে আসছি। এরপর মিষ্টি তাদেরকে নদীতে ছেড়ে দিল। এরপর তারা খুশি হয়ে মিষ্টিকে কিছু জাদুর চিংড়ি উপহার দিল আর বলল, এই জাদুই চিংড়ি মাছগুলোকে তোমাদের বাসার পাশের পুকুরে চাষ করবে, আর কিছুদিনের মধ্যেই এই চিংড়িগুলো বড় হয়ে যাবে। এরপর সেই চিংড়িগুলোকে বাজারে বিক্রি করলে তোমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। মিষ্টি জাদুই চিংড়ি উপহার পেয়ে অনেক খুশি হলো, আর তারপর সে তাদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে সে তার মাকে সব ঘটনা খুলে বলল, আর তাদের বাসার পাশের পুকুরে সেই মাছগুলোকে ছেড়ে দিল।
কিছুদিন পরেই সেই পুকুর মাছে একদম ভরে গেল। আর তার বাবা সেই মাছগুলোকে বাজারে বিক্রি করলো। এভাবেই তাদের দুঃখের দিন দূর হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এরকম মজার মজার আরো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও।